সবাইকে কত সুন্দর লাগে, স্টাইল মেরে বসেছে। আর আমি সামনে থেকে সব গরমে বিধ্বস্ত অবস্থা। তো আয় বাচ্চা বাচ্চা সবাই হাই করো, সবাই হাই করো। কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন দাঁড়িয়ে পড় সবাই। কোথায় যাচ্ছি বলো? সর্ষে পোস্ত। ঘেমে বিধ্বস্ত অবস্থা। উফ, যাচ্ছি তখন থেকে আর রাস্তা শেষ হয় না। সর্ষে পোস্ত খুঁজতে আমাদের এই সর্ষে বাটা। গড়িয়াহাটের মাঝখান দিয়ে যাচ্ছি, চুলটা ঠিক করতে হবে আমার। কি ভাবছো তো সবাই কোথায় যাচ্ছি? এইরকম সবার চোখ মুখের অবস্থা, প্লাস বাচ্চাদের এরকম বিধ্বস্ত অবস্থা গরমে। আরে হঠাৎ করে বাচ্চাদের স্কুল থেকে আনতে গিয়ে মনে হলো অনেকদিন কোথাও যাওয়া হয় না, খাওয়া হয় না। তাই বাচ্চাদের স্কুল থেকে বার করতে করতে আমরা ফ্রেন্ডরা মিলে একটা জায়গার আবিষ্কার করলাম বেছে বেছে, যে আমাদের স্কুলের কাছাকাছি, গড়িয়াহাটের কাছাকাছি একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে। খুব নতুন নয়, অনেকগুলো দিনই হয়ে গেল। তো সেখানেই যাওয়া যাক, সেখানে আবার অফার টফারও চলছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এটা একটা বেঙ্গলি রেস্টুরেন্ট, এটার নাম সর্ষে পোস্ত, নিউলি ওপেন হয়েছে গড়িয়াহাটের একদম কাছে। তো এখানে আমরা চলে গেলাম। এখানে গিয়ে ভেতরে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগলো। আর তারপরে বাচ্চাদের আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো যেতে যেতে, জায়গাটা খুঁজতে খুঁজতে। তারপরে আমরা পেয়ে গেলাম এইরকম একটা থালি অফার, বৈশাখী থালি, যেটা ছিল 299-এ। ভাবা যায় 299-এ এখন অফার চলছে, তা আবার মাটন দিয়ে একটা থালি। তো যাই হোক, আমরা ওয়েট করছি মেনুর জন্য, তখন একটু ভিডিও টিডিও করে নিচ্ছি। তারপরেই চলে এলো, বেশিক্ষণ লাগেনি, আমাদের মেনুটা চলে এসেছিলো। সেখানে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, লেবু, স্যালাড, পাঁপড়, ডাল, একটা আলু পোস্ত, ছানার কোফতা, মাটন, চাটনি, পাঁপড়, পায়েস, এই এত কিছু সবগুলোই কিন্তু এর মধ্যে ইনক্লুড ছিল। আর একটা কথা, যেটা হলো ভাতটা ওরা যতবার খুশি রিপিট করছিল, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জও ওদের ছিল না। তো এটাও বেশ ভালো। এত কিছু একসাথে দেখে তো বেশ ভালোই লাগছিল, তা আবার এই টাকায়। এবার চলো তোমাদের খেয়ে একদম অনেস্ট রিভিউ দেবো কেমন খেতে ছিল। প্রথমেই ট্রাই করলাম ডাল আর আলু ভাজা, যেটা একদম সমস্ত বেঙ্গলির প্রিয় খাবার, ওটা নিয়ে আর কোনো কথা হবে না। তারপরে খেলাম কিন্তু আলু পোস্ত, এটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, তবে পোস্তের মধ্যে একটু কিন্তু সর্ষে মিক্স ছিল। যাই হোক, খেতে কিন্তু ভালো হয়েছিল। এরপরে নিয়ে নিলাম ছানার কোফতা না ডালনা জানি না, তবে এটা একদমই ছানা ছিল না, এখানে মিক্সড কিছু করেছে। ওই খেতে কিন্তু খারাপ ছিল না। তারপরে নিলাম মাটন। মাটনটা কিন্তু একদম অনেস্টলি ভীষণ ভীষণ টেস্টি ছিল। মাটন ভালো খাই বলে বলছি না, মাটনটা সত্যি টেস্ট ছিল। তো এটা খেয়ে আমি একদম 5/10 দিয়ে দিতে পারি। বাকি সব রান্নাগুলি মোটামুটি ঠিকঠাকই ছিল, মানে ভালোই ছিল। তবে শেষ পাতে মাটনটা খেয়ে আমার মন একদম পুরো খুশি হয়ে গেছে। এবার বাকিদের মুখেও ওদের রিভিউটা শুনে নাও। মাটনটা কিন্তু দারুণ হয়েছে। কেমন খেয়েছো বলো? ভালো? মামা মামা তুমি কেমন খেয়েছো বলো? হ্যাঁ, কোন রান্নাটা ভালো লেগেছে সব থেকে? হাত লেগে রয়েছে এখানে। মাটন শুনে নিলে আমার একার না, মাটনটা কিন্তু সবার ভালো লেগেছে। তো শেষ পাতে ছিল আমের চাটনি আর ছিল পায়েস। সব শেষে পান আর মৌরি দিয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট করলাম। হঠাৎ করে বন্ধুদের সাথে এরকম বাইরের লাঞ্চ বলো বা ডিনার, এরকম একটা প্ল্যান হলে কিন্তু মন্দ হয় না। আজকের দিনটা তো আমরা সবাই ভীষণ এনজয় করলাম, আর বাচ্চাগুলোও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে। আবারও তোমাদের সাথে দেখা হবে এরকমই কোনো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, বাই।